এখানে তো বিজেপি এগিয়ে রয়েছে, তার কোনো প্রভাব পড়বে এবার? উনি ওনার আর ওনার ছেলের সম্পত্তির হিসাবটা দেখে নেবে, কি ছিল আর কি হলো। অবৈধ কিছু করলে সেটা রক্ষা করতে গেলে পুলিশের সাপোর্ট লাগে, আর পুলিশের সাপোর্ট লাগলে মমতা ব্যানার্জির সাপোর্ট দরকার। সব বুঝছে। আমি বলছি চাকরিহারাদের নিয়ে কী বলবেন, আর চাকরিহারাদের যে বিষয় সেটা নিয়ে কী বলবেন? পুলিশের লাঠিচার্জ সে তো পুরনো হয়ে গেছে, আমি তো বারেবারেই বলেছি, এবং উল্টে চাকরিহারাদেরকে নোটিশ করছে, মিথ্যা মামলায় জড়াচ্ছে। এটা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি, এবং চাকরিহারাদের আমি অনুরোধ করব যে যাবেন না। পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কত দূর এগোতে দেন, আপনারা যাবেন না, উপেক্ষা করুন, প্রয়োজন হলে উচ্চ আদালতের সাহায্য নিন। একদিকে আপনার তেরঙ্গা যাত্রা, আরেকদিকে মুখ্যমন্ত্রী সফরে আসছেন উত্তরবঙ্গে। সে আসতে পারে, বেড়াতে আসছে। পাহাড়ের লোকেরা বলে ঘুমনে আনছু, বেড়াতে আসেন মাঝে মাঝে। ওনার প্রচুর এখানে গেস্ট হাউস তৈরি করা আছে, চালসাতে আছে, আলিপুরদুয়ারে আছে, সেবক রোডে আছে, গজলডোবাতে আছে, টাইগার হিলে আছে, উত্তরকন্যায় আছে। এগুলো উনি করে রেখেছেন। মাঝে মাঝে আসেন 2 মাস 3 মাস অন্তর, বেড়াতে আসেন। উত্তরবঙ্গের কোনো লাভ হয় না। উত্তরবঙ্গের হসপিটালে একটা নিউরোলজিস্ট নেই। কারোর যদি সেরিব্রাল হয় আপনি ডাক্তার পাবেন না, আপনাকে শিলিগুড়ির প্রাইভেট হসপিটালে নিয়ে যেতে হয়, যেখানে আয়ুষ্মান ভারত চলে না, স্বাস্থ্যসাথীর কার্ডে পরিষেবা পান না, ন্যূনতম চিকিৎসার সুযোগ দিতে পারেননি। আর ব্যাপক চুরি করছে আপনার লোকেরা। নদী শেষ, জঙ্গল শেষ, চা বাগান শেষ। এখানে মহুয়া গোপ এবং তার ভাই কোনো একটা নদীর অস্তিত্ব রাখেনি। লাইন দিয়ে বালি তুলছে, লাইন দিয়ে, এবং তার টাকা আপনার ভাইপোর পিয়ের কাছে পৌঁছে যাচ্ছে। দেখা যাচ্ছে সিভিক পুলিশ বা এমনি পুলিশের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে, কি বলবেন? সর্বত্র জলপাইগুড়িতে 2 দিন আগে ভিডিও ওদের তুলে দিতে হয়। ওরা এমনিতেই 9,000 টাকা বেতন পায়, তাই ওদেরকে কিছু টাকা ওরাও পায়, আর বেশিরভাগ টাকা আইসিদেরকে তুলে দিতে হয়। আইসপিরা এসপিকে ভাগ দেন এবং কালীঘাটে পাঠান। পুরো সিস্টেমটা হচ্ছে 75-25। এটা একদম নিচের তলা থেকে উপর তলা পর্যন্ত 75 উপরে পাঠাতে হয়, 25 এসপি আইসি থানার যিনি যারা আছেন এবং সিভিক ভলেন্টিয়ার ভাগ পায়। 9,000 টাকা বেতন পায়, ধরুন আরও 10-11,000 টাকা এক্সট্রাও রয়ে যায়। দাদা আরেকটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ধূপগুড়ি মহকুমা ঘোষণা হয়েছিল নির্বাচনের ওই ব কেটে স লিখেছে। হাসপাতালে কোনো আমরা আগেই বলেছিলাম, বি লেখা ছিল, ওটাকে সাদা রং করে এস লিখে দিয়েছে। এইখানে পাশে তো ভিডিও, ঢপ মেরে বাই ইলেকশন জিতেছিল বলে লোকসভার ভোটে 20,000-এ হেরেছে। এই জায়গাটা হচ্ছে বিজেপির জায়গা। এখানে জয়ন্ত রায় 20,000 লিড পেয়েছে। হাসপাতালে পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ, মহকুমা হাসপাতাল শুধু নাম। তৃণমূল নেতৃত্ব দাবি করছে, আগেই বলেছি, উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা, অবহেলা এতটা মনে হয় এর আগের কোনো আমলে হয়নি। এটা মুখ্যমন্ত্রী করেছেন। একটা নিউরোলজিস্ট নেই। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়িতে কে উত্তরবঙ্গ আপনার মেডিকেল কলেজে যায় বলুন তো? সবাইকে আমি নাম বলছি না, পাবলিসিটি হয়ে যাবে। প্রাইভেট হসপিটালে একজন শিল্পপতির হসপিটালে যেতে হয়, টাকা আছে। যাদের টাকা নেই তাদেরকে গৌহাটি যেতে হয়, এইমসে, ভারত সরকারের সুযোগ পাওয়ার জন্য।